ভাই পানি কতদিন ধরে এইরকম রান্না? তা তো অনেক দিনই অনেক দিন। বেশি তো ধরেন যে চাই দূর না। একটি ছোট্ট সহানুভূতি, একটি ভালোবাসার হাত হয়তো বদলে দিতে পারে কারো পুরো জীবন। জ্বলে না? আলু ভালো লাগে আমার বাড়িতে কেউ এরকম দিয়ে পারা যায় না। তারা বসে ভাত খায়, সকল মিলিয়ে বসে ভাত গোস্ত দিয়ে ভাত খায়। আমার এখন ভাত দেয় না। প্রিয় বন্ধুরা, যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিও তার নয়, এই বাড়িটি তারই কোনো এক আত্মীয় স্বজনের হবে। এখানে এসে কাজ করছে, বিনিময়ে এক মুঠো ভাত পাবে, এক বেলা চলবে। এই বাড়ির অবস্থাটাও অতটা ভালো নয়। তো চলুন আমরা দেখে আসি, শুনে আসি এই বাড়ির বিস্তারিত। সেই সাথে গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলো, নদী বলুন আর এই বিল বলুন, দিঘি বলুন, তার পাশে বাড়ি থাকলে কতটা কষ্ট সেটাও দেখবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের জীবন কষ্টের মাঝেই কাটে। এমনই একজন মা, রাজবাড়ী জেলার সাজুরিয়া গ্রামের এই বৃদ্ধা। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, চোখে ভাসে হাজারো স্মৃতি। সোজা হয়ে দাঁড়াতে পারেন? সোজা হয়ে? সোজা হয় না। বয়স কত আপনার? ঠিক নাই। কিন্তু সংসারে নেই সুখের রং। প্রতিদিনের লড়াই শুধু বেঁচে থাকার জন্য। আমাদের চারপাশে কত মানুষই আছে যারা অন্যদের সাহায্য করে থাকেন, আর তাদের পাশে দাঁড়ানোই সত্যিকারের মানবতা। আমি এই যে থাই, তারা বসে ভাত খায়, সকল মিলিয়ে বসে মাছ গোস্ত দিয়ে ভাত খায়। আমার এখন ভাত দেয় না। তোমার কয় আমাকে ধর খা। আমার বাড়িতে চাই কারণে গেলে আমার কত খেতে যে করে ভিন্না যে কথা কয় সে আনা মিঠু করে বাড়া চলে আসি পাড়ায়। পাড়ার মানুষ দেখে কথা তুই খাস নাই, তোর মুখ শূন্য কাহি করে কি খাবো। জানো ভাত দেয় তাই খাই আসতে আমি। আমি এত কষ্ট করে দুনিয়া করতেছি, আমার দেহার মানুষ নাই, আমার খোঁজ নেওয়ার মানুষ। আসুন আমরা সবাই মিলে এই অসহায় মায়ের মতো ব্যক্তিদের জন্য কিছু করি। কি দুঃখ জানি বেড়াচ্ছি উপর আল্লাহ জানে, আনিসের মাথা ইলানে আমি কি করতে পারাই। দেশের মানুষ আমার দেখে দাপায়। আমি দই গোস্ত খালে আমার এখন দেয় না। আমি বসে চাইয়ে 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 চলে চিয়ে চলে যায়, সামনে পাড়া চলে যায়। পাড়া গেলে মানুষ একটা বাপ দেয়, তাই আমি খাই দিন কাটা দিই, রাত কাটা দিই, আবার পরের দিন একবার এক মুঠ খাই। তাছাড়া আমার এক মুঠ খাবার পাইনি আমি। বছর দুটি হয়ে গেল। 2 বছর ধরে এভাবে আছে? 2 বছর পরে একটু ফার্স্টে আছি আমি। তারা মা বোন নিয়ে খায়, আমার বাচ্চা বাদ দেয় না। ছেলে দুটা ছেলে না? হয় তা শ্বশুর বাড়ি থাকে একজন সৎপারে থাকে আর একজন এখানে থাকে, দেখে না। না। ওই ছোটটা অনেক গেলি পরে কদিন খাইয়ে টাইয়ে আসি। আর বাড়ি আমি পরে যে আমার শাস্তি বুয়াই তাহো দাবার দেয় আমার দরদ নাই। এলাকাবাসী? হ্যাঁ বাসি দেয়। আপনি কি চেয়ারম্যান মেম্বারের কাছে কখনো গিয়েছেন? ইয়ালি বড় চেয়ারম্যান মেম্বার কিছু কর না। কিছু বলে না, কারণটা কি? না তো আপনি কি চান বলেন তো? এই যে যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তারা যদি আমার বাসা ফালাতে আমার বাসা দে, তার যদি মানে নেয় আমার কিছু দিই আমি বাঁচতে। আমি তো আর আমার সহ্য করতে পারিনি, আমি সরাসরি মাটি করে দিলাম, বাঁধবি নেই। আপনার নামটা কি বলেন? আমার নাম আমার তাজুরা খাতুন। হাজেরা খাতুনের গ্রামের বাড়ি কোথায়? তাজুরিয়া। পাংশা মাছপাড়া সাজুরিয়া। আমি আগেও ছিলাম পরের বাড়ি। বড়া বড়া আমি ছিল সে বড়া বড়া আমার কোনোদিন দিল না, বাচ্চা দিল না। এই পরের বাড়ি কাম করে খাইছে, আমি তো আমার কাম করে খাওয়ার শক্তি নাই, আমার মালদা নাই, আমি আমাকে বেড়াই। আমি এটা জিনিসপত্র নিতে পারিনি। রান্না করে তাহলে আমার পরের বাড়ি যেটুকু পরে যেটুকু আসি এই পেটের দুঃখে আমি পারিনি। আনন্দ মানুষ এমনি একদিন একগাল একদিন দেয়, ওর এক গোপটা দাও দেয়, তাই খাইয়া সে দিন দেয় রাত দেয়, আবার পরের দিন একগাল দেয়। একবারই বলেন মাসুরি আমি। ঠিক আছে, আল্লাহ পাক আপনার সহায় হোক, দোয়া করি। নাই তারপরেও চেষ্টা করি যেটুক পারি সেটুক একক তো দিই, একক তো দিতে পারি না, সে না খেয়া থাকে। এইভাবে সংসারটা চলতেছে। আমি মাসে ভাই কাজকর্ম করে যে আদল আছে, এখন কাজে যেতে পারি না, এখন আমরাই কত করতেই আছি, কত ভাবে কত কষ্টে আছি। সে বাড়ি বেড়াই কি একগাল ভাত দেয়, খাই, না খেয়াও দিন যায়, এইভাবে তার চলে। বিয়ে চল পর বিয়ে দেখে সুখ শান্তি কারোরই নাই, কেউ দিবার পারে না। রাজার সংসার নিয়ে সে চলে না।
বড় মেয়েরা তারও ডায়াবেটিস চলতে না, সেও বিছিয়ে পায় কি হয়, অপারেশন করে সেও মরতেছে, তার দিবি কোনকে। এই যারা ভিডিওটি দেখবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। যদি সম্ভব মতো তারা পারে দেখে দিলে ভালো, না দেখলে আসে বাড়িঘরটা দেখে যাক যে কিভাবে আমরা আছি, কি অবস্থায় আছি। আলু ভালো লাগে, আমার বাড়িতে কেউ এরকম দেখে পারা দেয় না, আগলা পাগলা আমরা ঘিরে ঘিরে থাকতে পারি না, মানুষ একটা শুধু নালি লজ্জা পায়, আসে না। মোবাইল নাম্বার তো আমি বলতে পারি না, বেটার 01934877731 আবার যদি একটু বলতেন নাম্বারটা। 01934877731